তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি জেনারেল বা পাশে পড়ছো 4th সেমিস্টারে এবং তোমাদের হিস্ট্রি সাবজেক্টটি মাইনর পেপার হিসেবে রয়েছে MA4 বা MB4 বা MC4 বা এখানে GE4 বা DSC4 হিসেবে যে পেপারটি তোমাদের রয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়া 1707 থেকে 1950 আধুনিক ভারতের এই 200-250 বছরের ইতিহাস রয়েছে তোমাদের এই পেপারটিতে। এই পেপারটির সাজেশন 2025 নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে, এবং এখানে সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে আমার চ্যানেল থেকে। ইতিমধ্যে আমি অনেকগুলি প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে। এছাড়া বাদ বাকি অন্যান্য প্রশ্নের উত্তরগুলো খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবে। তোমরা ইউটিউবে সার্চে গিয়ে তোমরা এই সমস্ত প্রশ্নগুলি বাংলায় লিখে সার্চ করলে আমার দেওয়া ভিডিওগুলি তোমরা পেয়ে যাবে। যদি কোনো প্রশ্নের উত্তর খুঁজে না পাও তাহলে আমার 8327540655 নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি উত্তরের লিঙ্কগুলো তোমাদেরকে পাঠিয়ে দেবো। তো দেখো এখানে প্রথম প্রশ্ন, যে 10 নম্বরের প্রশ্ন হিসেবে যেটি ইম্পর্টেন্ট, অষ্টাদশ শতকের ভারতবর্ষের প্রকৃতি সম্পর্কে ঐতিহাসিকদের বিতর্ক। পরেরটি মুর্শিদ কুলি খাঁর ভূমি রাজস্ব ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। পরেরটি 1857 সালে মহাবিদ্রোহের প্রকৃতি বা চরিত্র সম্পর্কে লেখো। পরেরটি বাংলায় চিরস্থায়ী বন্দোবস্তের বৈশিষ্ট্য ও প্রভাব সম্পর্কে লেখো। পাঁচ দাগের প্রশ্নটি দেখো, রাজা রামমোহন রায়ের সামাজিক ও ধর্মীয় সংস্কার লেখো। পরেরটি নববঙ্গ আন্দোলনের বৈশিষ্ট্য গুরুত্ব আলোচনা করো। পরেরটি জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার পটভূমি আলোচনা করো। পরেরটি 1858 থেকে 1905 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের কার্যাবলী লেখো। পরেরটি চরমপন্থী আন্দোলনের উদ্ভবের কারণ ও সীমাবদ্ধতা লেখো। পরেরটি নেতাজি সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজের অবদান লেখো। পরেরটি আইন অমান্য আন্দোলনের পটভূমি ও গুরুত্ব লেখো। পরেরটি দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তীকালে ভারতের শ্রমিক আন্দোলনের বর্ণনা দাও। পরেরটি দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তীকালে ভারতে কৃষক আন্দোলনের বর্ণনা দাও। পরেরটি বাংলায় তেভাগা আন্দোলনের পটভূমি, বৈশিষ্ট্য ও তাৎপর্য লেখো। শেষ প্রশ্ন, ভারত বিভাগে মোহাম্মদ আলী জিন্নাহের ভূমিকা কি ছিল। এবং আরেকটি প্রশ্ন এখানে, আর দুটি প্রশ্ন এখানে রয়েছে, ভারতীয় রাজনীতিতে মহাত্মা গান্ধীর উত্থানের প্রেক্ষাপট বা পটভূমি লেখো। এবং শেষ প্রশ্ন, সম্পদের বহির্গমন বলতে কি বোঝো তা আলোচনা করো। এখানে 17টি প্রশ্ন রয়েছে, তার মধ্যে তোমরা প্রথম দিক থেকে 10-12টি প্রশ্ন করে যাবে, এর ভিতরেই তোমরা সব প্রশ্ন কমন পাবে। এই 17টি প্রশ্নের মধ্যে আমি অনেকগুলি প্রশ্ন, প্রায় 10 থেকে 12টি মার্কস 5 অর্থাৎ 5 নম্বরের টিকা প্রশ্নের জন্য যে প্রশ্নগুলো করবে দেখো, দেওয়ানি লাভের তাৎপর্য, অধীনতামূলক মিত্রতা নীতি, সত্য বিলোপ নীতি, মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ, পলাশির লুণ্ঠন, কর্নওয়ালিস কোড। 1943 সালের বাংলার মন্বন্তর, আলিগড় আন্দোলনে স্যার সৈয়দ আহমেদের ভূমিকা, ফরাজি আন্দোলনের বৈশিষ্ট্য, বা অন্য আরেকটি প্রশ্ন আসতে পারে ফরাজি আন্দোলন থেকে, ফরাজি আন্দোলনের ব্যর্থতা। পরেরটি ওয়াহাবি আন্দোলনের প্রকৃতি আলোচনা করো। পরেরটি ওয়াহাবি আন্দোলনে তিতুমিরের ভূমিকা লেখো। পরেরটি আর্য সমাজ আন্দোলনে স্বামী দয়ানন্দ সরস্বতীর ভূমিকা লেখো। পরেরটি বঙ্গভঙ্গের প্রকৃত উদ্দেশ্য কি ছিল, বা এখানে আরেকটি প্রশ্ন হয় স্বদেশীয় বয়কট সম্পর্কে টিকা লেখো। পরেরটি অনুশীলন সমিতি সম্পর্কে লেখো, বা এখানে অন্য আরেকটি প্রশ্ন আছে দেখো 1856 খ্রিস্টাব্দে হিন্দু বিধবা আইন। পরেরটি মেকলে মিনিট বা আসতে পারে বাংলার নবজাগরণের প্রকৃতি আলোচনা করো। পরেরটি গদর দল বা আসতে পারে লালবাল পাল সম্পর্কে টিকা লেখো। পরেরটি ভারত ছাড়ো আন্দোলনের তাৎপর্য লেখো। পরেরটি এবং শেষ প্রশ্ন, মন্ত্রী মিশন বা আসতে পারে মাউন্ট ব্যাটেন পরিকল্পনা। তো এখানে এই সমস্ত টিকাগুলির মধ্যে অনেকগুলি প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি, বাকি প্রশ্নের উত্তর খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবে। ততক্ষণে চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।